আমরা এখানে এসেছি, আমরা সবাই শিক্ষা লাভ করি, ছাত্র ছাত্রী। স্বামীজি বলছেন এই শিক্ষা মানে কি? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তিনটে কথা। এডুকেশনটা কি না? ম্যানিফেস্টেশন, বিকাশ। সেই বিকাশটা কিসের বিকাশ? না পারফেকশন, পূর্ণতার। কোথায় থেকে আসবে সেটি? বাইরে কোনো জায়গায় আছে এসে বাইরের ভেতর থেকে বিকাশ করতে হবে না, অলরেডি ম্যান। আমাদের ভিতরেই সব রয়েছে, এই ভিতরে যা আছে সেটাকেই বিকাশ করতে হবে। তাহলে এখন কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় রয়েছে। এইদিকে বিকাশ করার নাম হলো শিক্ষা। বাইরে থেকে ডাটা এন্ট্রি শিক্ষা নয়, শুধু নাম্বার পাওয়ার জন্য শিক্ষা নয়, চাকরি লাভের জন্য শিক্ষা নয়। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য কি? নিজের মধ্যে যে পূর্ণতা, সেই পূর্ণতার পরিপূর্ণ বিকাশ, যে পারফেকশন। পারফেকশন মানে যা কিছু সম্বন্ধে, আমাদের লাইফের পারফেকশন, কর্মের পারফেকশন, সমস্ত কিছুতে পারফেকশন। পারফেকশন বলতে যা বোঝায় সেই পারফেকশন স্বরূপ, সেই স্বরূপত পারফেকশনটাই হলো আমাদের পূর্ণতা, সেইটাই বিকাশ। কি করে হবে? আমরা প্রথমেই স্বদেশ মন্ত্র পাঠ করার সময় বলেছি, এই দাসসুলভ মনোভাব সহায়ে তুমি উচ্চাধিকার লাভ করিবে, কখনো সম্ভব নয়। আমরা তো কৃতদাস। কার দাস? একটা মানুষ একটা কোনো কথা বললো, আমি চেঞ্জ হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে রেগে মেগে একাষ্টাকাণ্ড উল্টো। আমার নিজের বুদ্ধি নেই। একটা ফোনে টিং টিং করে শব্দ করলো, সঙ্গে সঙ্গে সমস্ত মন ওইখানে চলে গেল, আমি ফোনটার দাস। একটা মানুষ একটা ছোট্ট করে কিছু বলল, আমার আর সমস্ত চলে গেল গিয়ে আমি তার কথার উপর বেশ করে আমার আর এই শরীর রাখারই ইচ্ছা নেই। একটা মাত্র কথা, একটা ভাইব্রেশন, তার দাস। একটা আমাদের মনের মধ্যে চিন্তা অনর্গল, যত রাজ্যের খারাপ লোক ভালো লোক, মানে যত উল্টো পাল্টা জিনিস যে ইচ্ছা মতন মনের মধ্যে ঢুকছে বেরোচ্ছে, তার আমাদের কিছু করার নেই। কেন? দাস, জগতের উপর দাস হয়ে আছে। তাহলে আমাদের নিজস্বতা বলে কিছুই নাই। বাড়ির মধ্যে যদি কেউ অন্য লোক ঢুকে পড়ে, তখন আমরা বলি যে এই তুমি কে ঢুকেছো, বেরো এখান থেকে, আমরা ওকে সরিয়ে দিই। কিন্তু আমার মনের বাড়ির মধ্যে যে হাজার হাজার লোক ঢুকে পড়ছে, হাজার হাজার খারাপ খারাপ লোক ঢুকছে, যত উল্টো পাল্টা মানুষজন ঢুকে পড়ছে, কিচ্ছু আমাদের করার নাই। চুপচাপ বসে বসে সহ্য করে যাচ্ছি, দেখে যাচ্ছি। এখন এসেছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কাজ করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমার যা দরকার, আমার সঙ্গে সঙ্গে কম্পিউটার আছে, মোবাইল আছে, AI, ChatGPT, জেমিনি ইত্যাদি সব অনেক রকম আছে, খুলছি বার করছি, দাস হয়ে আছি। তাহলে এই দাস সুলভ মনোভাব নিয়ে, এই দাস হয়ে উচ্চাধিকার লাভ করিব, স্বামীজি বলছেন কখনো সম্ভব নয়। পরিপূর্ণতা, আমাদের মধ্যে যে পূর্ণতা, তার বিকাশ করতে গিয়ে আমরা সেই পূর্ণতাকে আরও ভিতরে ঢুকিয়ে দিয়ে অন্যের দাস হয়ে বসে আছি। এটা কি চাই? কি আমরা কে চাই? সবাই চাই এটা? তাহলে কি চাই? প্রভুত্ব চাই, তাই তো? তাহলে আমাদের মোবাইল একটা জিনিস বা একটা যন্ত্র, একটা জিনিস, সেটি আমাকে যন্ত্র হিসেবে ব্যবহার করবে। আমি ওই মোবাইল রূপ যন্ত্রটির যন্ত্র হয়ে থাকব, সে যেমন ইচ্ছা ব্যবহার করবে আমাকে। একটা মানুষ তার নিজের ইচ্ছা মতন আমাকে যন্ত্র হিসেবে ব্যবহার করবে। সে একটা কথা বললো, আমি নিজের মতো চেঞ্জ হয়ে গেলাম না। তাহলে আমি কে জানতে হবে। স্বামীজি বলছেন যে যদি আমার কাজ এক কথায় বলতে হয়, প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্বের বিকাশ, এই এক কথায়। তাহলে আমাদের মধ্যে যে পূর্ণতা রয়েছে সেটিকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, তারপর সেটিকে প্রকাশের জন্য ব্যবস্থা করতে হবে। প্রকাশের জন্য ব্যবস্থা মানে কি? নিজের প্রতি আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, আমি এই শরীর নই কেবলমাত্র,
মন নই, আমার মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে সেইটি। আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি সেই অনন্ত শক্তি স্বরূপ। কি করে প্রকৃত মানুষ হব এবং নিজের লক্ষ্যে স্থির থাকবো? ওই প্রকৃত মানুষ হতে গেলে ওই প্রত্যেক স্বামীজি এত যে কথাগুলো এগুলোকে মাথায় রাখতে হবে। আমার এখান দিয়ে ঢুকলাম, এখান দিয়ে বেরিয়ে গেলে হবে না, সেগুলোকে মাথায় রেখে অভ্যাস করতে হবে। প্রত্যেক দিনের একটু ছোট্ট অভ্যাস রাখতে হবে। স্বামীজি পড়বে, প্রত্যেকদিন একটুখানি ডিসিপ্লিন লাইফ লিড করতে চেষ্টা করতে হবে, মেডিটেশন করতে হবে, এইগুলো করলেই হবে। আজ আমার শেষ একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু অন্যরকম, বেদান্তিক পার্সপেক্টিভ থেকে। তা স্বামী বিবেকানন্দ বলেছেন বেদান্তের ফলিত রূপ। তা প্রশ্নটা করার আগে আমি একটা ছোট্ট একটা বাতাবরণ তৈরি করব। আমরা তো রেগুলারলি ট্রেন বাসে যাতায়াত করি, বাট আমরা যখন দেখি যে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনে আমরা যাব, তখন আমরা দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা চলে আসে বা অপোজিট ডিরেকশনটা হয়। তো এইভাবে কিভাবে আমরা ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ডিস্ট্রাকশনটাকে আমরা হ্যান্ডেল করব? আমরা মনের মধ্যে, হ্যাঁ, সেটা কিভাবে নেব, এই তো। হ্যাঁ, না দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা এক্সপেকটেশন থাকে। তো প্রত্যেকটা জিনিস, এটা তুমি বললে, একটা উদাহরণ দিয়ে বললে, প্রত্যেক ক্ষেত্রেই আমরা একটা এক্সপেক্ট করে নিই যে এইটা হবে। তারপর যখন হলো না, তখনই সেটাকে আমরা আমাদের মনে হলো যে এই কি ডিসগাস্টিং, তখনই আমাদের মনে হয়। আমাদের যে এক্সপেকটেশনটা, আমি যেটা চাইছি সেটা যে সবসময় হবে তার তো কোনো মানে নেই। আমি যেটা চাইছি আমি নিজেই আমাদের মধ্যে থেকে সেটা করতে পারছি না। তুমি দেখো, আমরা কোনটা আমাদের কন্ট্রোলে আছে? আমরা নিজেরা যদি চাইছি যে প্রত্যেক দিন একরকম যাবে, প্রত্যেক দিন ঠিক এরকম হবে, কিন্তু হচ্ছে না। আমাদের নিজের শরীরে ডাইজেশন বলো, সার্কুলেশন সিস্টেম বলো, এক্সক্রিটিভ সিস্টেম বলো, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কন্ট্রোল হচ্ছেই পাচ্ছি না। অর্থাৎ প্রত্যেকটা জগতেও ঠিক তাই রকম হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ওই জন্যই মা বলছেন দুটি কথা, মায়ের কথা বলি শেষ করি। মা দুটো জিনিস আমাদের বলে দিয়েছেন। সেটা একটা হচ্ছে কি, যে সন্তোষের সমান ধন নেই। যদি আমি স্যাটিসফাইড হই, এর থেকে আর বড় সম্পদ কিছু হতে পারে না। স্যাটিসফ্যাকশন, আমি যা পেয়েছি এতে ব্যাস, আমার আর কিছু দরকার নেই, স্যাটিসফ্যাকশন। আর বলছেন কি, আর একটা ধৈর্যের সমান গুণ নেই। যদি ধৈর্য থাকে, ঠিক আছে, আমি কেন উতলা হব কেন? ঠিক আছে, একটা ভুল করে ফেলেছে, তাহলে আমি এত উতলা হয়ে যাব? তারপরে আমি ওর দাস? এই সহ্যের সমান গুণ নেই, মা বলছেন। এই সহ্য, অর্থাৎ চুপচাপ নিজেকে এই যে স্থির রেখে দেওয়া, এই নিজেকে স্থির রাখাটাই হলো বড় জিনিস। এইটাকে তৈরি করতে হয় নিজেকে, কনসেন্ট্রেশনের দ্বারা, নিজে ধীরে ধীরে সংযমের দ্বারা তৈরি করতে হয়। তখন দেখবে তোমার কিচ্ছু মনে হয়। জগৎ এরকম ভাবি, জগতে টক, মিষ্টি, ফল, বিভিন্ন রকমের টেস্ট থাকবে। আমার যেটুকু দরকার আমি সেটুকু নেব। টক হয়েছে কেন বলে আমি গালিগালাজ করার আমার কোনো দরকার নেই, তাই না? ঠিক এইভাবেই এগোতে হবে। স্বামী বিবেকানন্দকে তিনি যদি আমার আদর্শ হন, আমি নিজেও যদি ভারতবাসী হয়ে থাকি, তাহলে স্বামীজির কথা অনুযায়ী আমরা নিজেদের ভিতরে পূর্ণতাকে বিকাশ করার সর্বরকম প্রচেষ্টা করব। স্বামীজির কথা শুনব। আমাদের এই বিবেক ইন্টেলিজেন্সকে, অর্থাৎ নিত্যানিত্য বিচার, আমাদের কোনটা ঠিক নয়, কোনটা আমাদের গ্রহণ করার, কোনটা গ্রহণ করার নয়, এই যে বিবেক ইন্টেলিজেন্সকে জাগ্রত করতে হবে। এইটিকে নিয়ে এগিয়ে যাব। নট এআই থাকবে, ও তো আর্টিফিশিয়াল জিনিস, আর্টিফিশিয়াল অনেক কিছুই আছে, এরকম থাকবে। সেগুলোর প্রয়োজন যতটুকু সেইটুকুনই থাকবে, তার থেকে বেশি হবে না। সে যেটুকু দরকার তাকে সেটুকু ব্যবহার করব, কিন্তু সেটা আমি ব্যবহার করব, অর্থাৎ সেখানে আমার গুরুত্ব থাকবে, আমি তার প্রভু। আমি যেন আর্টিফিশিয়াল না হয়ে যাই, আমার যেন বিবেক ইন্টেলিজেন্সটা জাগ্রত থাকে। অর্থাৎ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, অন্ততপক্ষে স্বামীজির জন্মদিন সোমবার, এই সোমবার একদিন, সপ্তাহে একদিন অন্তত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারকে বাদ দিয়ে বিবেক ইন্টেলিজেন্সের ব্যবহার, সর্বতোভাবে বিবেক ইন্টেলিজেন্সের ব্যবহার। নিজের বুদ্ধিবৃত্তি, যদি নিজের বুদ্ধিবৃত্তিকে যদি কাজে লাগাতে না পারি, কিচ্ছু হবে না, কোনো দিন উন্নতি করতে পারবো না। ধীরে ধীরে আমরা জড় বস্তুতে পরিণত হব। সুতরাং আজকে এই আমার সামনে যারা বসে আছেন, স্বামীজির সেনাদলের মধ্যে কারাই সংকল্পে রাজি যে অন্তত একটা দিন এই বিবেক ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব? অনলি এআই নয়,
বেশ, থ্যাংক ইউ। আমরা সবাই একসঙ্গে, শুধু তোমরা নয়, আমরা প্রত্যেকে, আমরা সমস্ত ভারতবাসী স্বামীজির চেলা, স্বামীজির সেনা দলে আমরা একজন। সুতরাং আমরা প্রত্যেকে স্বামীজিকে নিয়ে এই নিজেদের বিবেক, ইন্টেলিজেন্সকে কাজে লাগাবো। যা আছে ওগুলো যন্ত্রের ব্যবহার দরকার, কিন্তু সেগুলি যন্ত্রই থাকবে, সেগুলির যেন আমরা যন্ত্র না হয়ে পড়ি। এই সংকল্প নিয়ে আমরা আবার স্বামীজিকে স্মরণ করি, তিনি যেন আমাদেরকে শক্তি দেন, আমরা যেন এগিয়ে যেতে পারি, নিজেদের জীবনের নিজেদের মনুষ্যত্ব বিকাশ করতে পারি, আমাদের মধ্যে যে পূর্ণতা তার বিকাশে সমর্থ হই। এই প্রার্থনা রেখে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি।